لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার
কুমিল্লা সদর সুবর্ণপুর পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়া তৌফিক দান করেছেন। এই জন্য আমি সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 101 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে আল কারিআহ। এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই মাত্র। 101 নম্বর সূরা, 30 নম্বর পারা, ছোট্ট সূরা। সূরাটার মধ্যে মোট 111টি আয়াত, ছোট ছোট আয়াত। বিশেষভাবে এটা পড়ার একটা বড় কারণ হলো ইমাম সাহেব এশার নামাজ যখন পড়েন দিয়েছিলেন এই মাত্র, তখন উনি প্রথম রাকাতে এই সূরাটাই পড়ছেন। যারা এখানে এশার নামাজ পড়ছেন তারা নিশ্চয়ই খেয়াল করছেন। অনেক চমৎকার দিল দরদি ভাবে ইমাম সাহেব এই সূরাটা পড়ছেন প্রথম রাকাতে। তখনই আমার দিল চাইছে যে এই সূরাটাই বলি, এই জন্য এই সূরাটা পড়ছি। 101 নম্বর সূরা। আমরা যদি সবাই মনোযোগী হই, আন্তরিক হই, দিল দিয়ে শুনি, তো নিজের জন্যই ভালো। এই জন্য আসলে আপনাদের যাদের হাতে মোবাইল, এটা নামায় ফেললে ভালো। হাতে মোবাইল ধরে রাখলে এই ধরে রেকর্ড করলে কোনো ফায়দা হয় না। এটা একটা ফালতু কাজ, একেবারেই একটা ফালতু কাজ। এই ফালতু কাজের কারণে নিজের জন্য কিছু আর নেওয়া হয় না, মোবাইলে জমা হয়, কিন্তু নিজের জন্য কিছু হয় না। আমি এটা প্রত্যেক দিন করি। এতে দুইটা সমস্যা। একটা হলো মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবে না, এটা সিস্টেম। একটা কিছু ভাবলে বাকিগুলো স্টপ থাকে, আবার এটা সরাইয়া আরেকটা ভাবতে হবে। তো এই হাতে ধরা মোবাইল থাকলে দিল অন্তরের ভাবনাটাই থাকে মোবাইলের, এটার মধ্যে উঠতেছে কিনা, সুন্দর হচ্ছে কিনা, আওয়াজ ক্লিয়ার কিনা, পুরা জায়গাটা উঠলো কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে এটাই বারবার মনে হয়। তো এতে করে বেচারা নিজের কোনো ফায়দা হয় না। দ্বিতীয় আরেকটা সমস্যা হল, একদম সাথে যে 2-3 জন বসে তাদের নজর বারবার এই মোবাইলের দিকে থাকে। ফলে ওই বেচারারাও, ওই মানুষটাও আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনতে থাকে, ক্ষতি হয়। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যথাযথ আন্তরিকতা জিন্দিগি বদলায়, জীবন পরিবর্তন হওয়া, এটা হলো বড় বিষয়। এমনি কথা বলতে একটা ওয়াজ হইল, দেখে শুনলাম, এরপরে আমি তো আমার মতোই, আমার আর বদলাবে কে, পাল্টাবে কে? আমি যেখানে যে অবস্থায় আছি এতে আমি তৃপ্ত। তবে এটা তো কোনো জিন্দিগি না, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি মোটেই নিজের মধ্যে কোনো প্রেরণা অনুভব না করি, অনুভূতি নেই, তাইলে লাভ হবে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, কোরআনুল কারীম শুনলে তাদের শরীরের চামড়া উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায়, তাহলে পরিবর্তন, সারা শরীর নড়ে ওঠে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। মানুষ বলে অনেক সময়, কথাটা বলতে গিয়ে শুনতে গিয়ে শরীরের পশম দিয়ে দাঁড়ায় গেছে, বলে না এমন? আল্লাহ কোরআন এমন হয়। আল্লাহ তাআলা সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইমানদারের হালাত হলো কোরআন শুনলে তার দিল
এবং তার সারা দেহ আল্লাহ তাআলার স্মরণের দিকে ঝুঁকে পড়ে। কোরআনের আসর হওয়ার কথা। এটা যদি কোনো আসরই না হয়, আমার হৃদয়ের মধ্যে যদি কোনো প্রভাবই না ফেলে, কি শুনি কি শুনি বলে? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করলেন। সাহাবীদের অবস্থা কি হলো? জারাফাত মিনহা আল-উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহা আল-কুলুব। সাহাবী বর্ণনা করেন, নবীজির বয়ান শুনে আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। এই যে ওয়াজের আসর প্রভাব, এটা ছিল কোরআন শরীফে আছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার সাহাবীদেরকে দেখেন, আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে সেটা যখন আপনার জবান থেকে তারা শোনে, তো তাদের সকলের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। কোরআন শরীফে আল্লাহ সাহাবায়ে কেরামের চোখ দিয়ে আল্লাহর কোরআন শুনলে পানি ঝরতে থাকে। তাহলে সামান্যতম যদি কোনো মানসিকতাই না আসে, বিবেক না যায়, অনুভূতি না যায়, কারণ কি শুনবে, কি ফায়দা হবে? বছরের পর বছর আমি একই মিথ্যা, একই অন্যায়, একই খামখেয়ালির উপরেই রইলাম, তো আমার জিন্দেগি শেষ করে আমার গন্তব্য আমি ফিরব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? এবং তোমরা কি এই মনে করেছো তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে? কি ভাবছো? আল্লাহ তাআলা দুইটা প্রশ্ন করেছে যে বান্দা বলো, তুমি কি এই মনে করছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি, কোনো উদ্দেশ্য নাই? আর তুমি কি এই মনে করছো যে তোমাকে আর কখনোই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে? বলেন, আমাদের এই দুই প্রশ্নের উত্তর কি হইতে পারে? আল্লাহ পাকের এই দুই প্রশ্নের উত্তর দেন। আল্লাহ জানতে চাইছে যে আমি কি তোমাদেরকে বেহুদা বানাইছি? আপনি বলেন, উত্তর দেন। কথা বলেন না কেন? বেহুদা বানাইছে না? এটা বুঝছেন তো না? স্বীকার করেন তো এই কথা? এবং এই কথাও আল্লাহ জানতে চাইছে, তোমরা কি ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না? কি ভাবছেন এটা? ফিরতে হবে না? এবার হিসাব করে যে এই আলোকে আপনার পরিকল্পনা এতটুকু কি বুঝলেন যে আমার যেহেতু আল্লাহ, আমি যেহেতু বুঝলাম আমাকে যেহেতু আল্লাহ তারা বেহুদা বানায় নাই, কেন বানাইল? তো এটা কি ভাবা, এটা নিয়ে চিন্তা করা। ওই বেটা, এই ছেলে, বলছি না বেটা মোবাইলে ফালতু কথা না, আবার হাসে। তো বলেন, আপনি হিসাব মিলান, এইটুকু বুঝা কথা। কোরআন শরীফ আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে, উভয়ের বীর্য একত্র করে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। আখিরাতে আমার বান্দা জান্নাতে যেতে চায় না জাহান্নামে, এই পরীক্ষার জন্য। নাবতালিহি, আপনি মনোযোগ দিয়ে শোনেন ভালো, তাহলে সময়টা কাজে লাগবে। প্রচন্ড ঠান্ডা, দারুণ কুয়াশা, এর ভিতর দিয়েই বসছেন, তাতে সময়টা যেন কাজে লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছি, সৃষ্টি করেছি, এমন চমৎকার সেটিং আমি আল্লাহ
ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, গাছ এত সুন্দর, মাছ এত সুন্দর, আকাশ এত সুন্দর, জমিন এত সুন্দর, সূর্য এতটা সুন্দর, চাঁদ এতটা সুন্দর। আমার সব সৃষ্টি সব সুন্দর, সব সুন্দর। কালোটাও সুন্দর, সাদাটাও সুন্দর। অন্ধকার না থাকলে আপনি আলোর কদর কেমন বুঝতেন? আলো না আসলে আপনি অন্ধকারের কদর কি? আলোটা পছন্দ হয় না, অন্ধকার না হোক, তাহলে আমি ঘুমান দেখি। প্রখর রৌদ্রের মধ্যে আপনি আরামের ঘুম কেমনে ঘুমাই? তাহলে আলোটা উপার্জনের জন্য যেমন দরকার, অন্ধকারটা তো প্রচন্ড ঘুমের আরামদায়ক খুব দরকার না? তাহলে সবটাই তো দরকার। আল্লাহ তাআলা বলেন আমার সব সুন্দর, আমার সবটাই সুন্দর। আমি আল্লাহ তাআলা জিনাত, সৌন্দর্যময় করে আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। কেন? লিনাবলুয়াকুম, ওই একই প্রশ্ন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। ফুল দেখে, ফল দেখে, গাছ দেখে, মাছ দেখে, দুনিয়া দেখে তুমি শুধু দুনিয়াতেই ডুবে গেলা, নাকি এর পিছনে যে সৃষ্টিকর্তা তাকে মনে করো? আল্লাহ তাআলা বলেন প্রিয় বান্দা তারা যারা আসমান ও জমিন নিয়ে ফিকির করে, ফিকির করে, ভাবে, ভাবে, চিন্তা করে কে বানাইলেন এমন সুন্দর, এবং চিন্তা করতে করতে মনের অজান্তে একসময় মহব্বত, ভালোবাসা, আল্লাহ পাকের পরিচয় পায়। আর তখন আল্লাহকে ডেকে বলে, দোয়া করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আয় মাওলা এই গোটা সৃষ্টি আপনি কোনটাই অনর্থক বানান নাই। সুবহানাকা, আমি আপনারই প্রশংসা করছি। ফাকিনা আযাবান নার, আমারে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিন। হাদিসের মধ্যে আছে এক সাহাবী একদিন রাত্রিবেলা পূর্ণিমার চাঁদের নিচে মরুভূমির বালুর মধ্যে শুয়েছিল। তো আসমানের চাঁদ এবং তারার দিকে অনেকক্ষণ তাকাইছে, তাকাইয়া নিজে নিজে বলছে, আইয়ুহাল কামার ওয়া ইয়া আইয়ুহাল কাওয়াকিব, হে চাঁদ, হে তারকারাজি। এ ডাক দিছে আর কি বলেন, ডাক দিয়া বলছে, ইন্না লাকুম রাব্বান ওয়া ইন্না লি রাব্বান, তোমাদের একজন রব আছে, আমারও একজন রব আছে। আর শোনো, রব্বি ওয়া রাব্বুকুম ওয়াহিদ, তোমাদের রব আর আমার রব একজন, তিনি আল্লাহ। এরপরে বলছে আল্লাহ আল্লাহ আমারে মাফ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীকে দেখে আল্লাহ তাআলা তোমার এই অসাধারণ বলার ঢং দেখা এত খুশি হয়ে তোমার পুরা মাফ, সুবহানাল্লাহ, তোমার বলার আন্দাজটাই অসাধারণ, বহুত মহব্বত করে তুমি এটা বলছো। চাঁদ তারা তোমাদেরও রব আছে, আমারও রব আছে। আর শোনো, তোমাদের আর আমার রব একই, তিনি আল্লাহ। এই যে ফিকির, ফিকির আল্লাহ তাআলা কুদরত দিয়েছে। তাহলে আমি বলতে চাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক আজ তোমরা নওজোয়ান ছেলেরা এই মনে করছো ভাইয়া তোমাদেরকে বেহুদা বানাবো। অসংখ্য নওজোয়ান আজকে বুঝে এই সামান্য শাহওয়াতের কাছে পড়া যাবে না। লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটার কাছে সে হেরে গেছে। রাত নাই, দিন নাই, সারাদিন মোবাইলে নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ সভ্যতা এই নিয়ে গেছে। এক পরাজিত, ব্যর্থ কাপুরুষ, এক অপদার্থ, যে তার জিন্দেগি মনে করছে নারীর জন্য। পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছি নারীর জন্য। এতটা ফালতু মানুষের, এতটা ফালতু। কেউ যদি মনে করে আমার দুনিয়া বানাইছে বাক্য যদি খাবার জন্য, তো এটা কোনো কথা হলো? তো খাবারের চাহিদা, এটাও তো একটা চাহিদা। পানির চাহিদা, তৃষ্ণা, এটাও তো একটা চাহিদা। লজ্জাস্থানের চাহিদা, এটাও তো একটা চাহিদা। তো শুধু এটা পূরণের জন্যই আমার বানাইছে? তাহলে এই নাচ গান, এই নাটক, সিনেমা, এই বেপরদা নারী, এই হাঁটা কেন? শাহওয়াতের কারণে। যৌন চাহিদা, যৌন প্রবৃত্তি, এটা পূরণের জন্য।
এই সমস্ত অসভ্যতা, এই সমস্ত নোংরা, এই বেহায়া নারী, অসভ্য নারী, বেপর্দা নারী, এই বেহায়ার মাকসাদিটা এই সমাজ নষ্ট করে দাও, মানুষের চরিত্র বরবাদ করে দাও, মানুষের আখলাক বরবাদ করে দাও। হাজারো কিশোর তরুণ যুবককে বুঝাও যে জীবন মানেই নারীকেও দেখা। এতটুকুই মনে করছে জিন্দিগির মাকসাদ। হায় হায় আহাম, তারে তার কি শিখাইলো, পড়লো কি, এ বলে পড়ছে কয়েক ক্লাসে, বলে এই ক্লাস পাইছে, পাইয়া আবার বেড়েছে। ফালতু অপদার্থ, এটা কোন কথা হলো? এটা এ কোন জিন্দিগি হলো? যে চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা পূরণের স্বাভাবিক বৈধ হালাল ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন, তো তার জন্য পবিত্র পানি তো আল্লাহ তাআলাই দিয়েছেন। ক্ষুধা আল্লাহ তাআলা দিয়েছেন, তো তার জন্য হালাল খাবার তো আল্লাহ দিয়েছেন। তো লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন, তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ ব্যবস্থা রাখছেন। সেটা যত সময় মিলে যাবে, এটার জন্য কুত্তার মতো অনেক কি আছে, হারাদি জেলে মাই বেরিয়ে ভিজে ভিজে কুত্তার মতো কি আয় হায় হাইওয়ান, আয় জানোয়ার, এই জন্য বানাইছে তোরে খোদা। বেওকুফ, কোনো কথা ওরে কি শিখলো, কি জানলো, কি বুঝলো? আপনাদের বাবাদেরকে বলি, ছেলেটারে কি বানাইতেছে নাম হিসাব, মানুষ না জানোয়ার। আখলাক যার নাই সে কোনো মানুষ না। মানুষ আখলাককে বলে, আখলাক যার নাই সে কখনো মানুষ না। শব্দ দিয়ে মানুষ, কথা তো শুদ্ধ বলে, আখলাক তো চরিত্র লাভ, কথা না শুদ্ধ বলে। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? থ্যাংক ইউ আঙ্কেল, ভালো আছেন? চা খাবেন? নাস্তা দিই? ও মাশাআল্লাহ, খুবই ভদ্র ছেলে, কথা কি সুন্দর। না কথা না সুন্দর, সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখি। কথা বলেন না, পেশাব করে তো পানি না, দাঁড়াইয়া মুখে সমবয়সী বন্ধুদের সাথে নারী ছাড়া, অসভ্য কথা ছাড়া, উলঙ্গ কথা ছাড়া ভালো কথা বলে না। তাই শুদ্ধ মানলে কি? এ তো শুদ্ধ শয়তান। কথা বলেন না, এ তো শুদ্ধ শয়তান। তাই আখলাক, আখলাক সম্পন্ন একজন যুবক হইলেও বুঝতে পারে, একজন নজওয়ান যদি বুঝো। তাই আমার আখলাক সবচেয়ে বড় নিয়ামত। চরিত্রহীন সে কোনো মানুষের না, নারী রূপী এটা কোনো মানুষের না। সারাদিন সারা রাত নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচারের কথা, কল্পনা, এটা যার জিন্দিগি, এই অপদার্থ কোনো মানুষের না বেটা, এটা জানোয়ার বেটা, তো হাইওয়ান, তো কুকুর, বিড়াল, চতুষ্প জন্তু ছাড়া মানুষ হবে না। ওই কিসের মানুষ? স্বজ্ঞানে, স্বশরীরে, ঠান্ডা মাথায় বুঝা দিয়া মুসলমান নিজের ঘরে নিজের স্ত্রী, ছেলে মেয়ের জন্য বছরের পর বছর নাচ, গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখবার জন্য নিজ ঘরে রঙিন টেলিভিশন দিয়ে রাখছেন, নিজের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, নিজের টাকা দিয়ে ডিশের বিল দেন। এত বড় অসভ্য মা বাপ হইতে পারে না মিয়া, এরা মা বাপ হইতে পারে না। কিসের মা বাপেরা যে আপন সন্তান নারীর ছবি দেখবে, জিনা ব্যভিচার দেখবে, নাটক সিনেমা দেখবে, নোংরামি দেখবে, আমি বাপ আমার ফুটতে বইয়া বইয়া বেড়ি চাইব, আর আমি বিল দেব, আমি ডিশ দেব, আমি বুঝি বাপ? কথা এটা, তুমি বাপ? হ্যাঁ, তুমি সন্তানের কল্যাণ কেমন কথা বলে? এটা কথা হইল না। আপন বাপ কেমন এত বড় জুলুম করে সন্তানের উপর?
আপন মা কেমনে এত বড় অসভ্যতা মেনে নেবে? বলে কি আশ্চর্য মুসলমান বেঈমানের থেকে দেখে দেখে ফ্যাশন শিক্ষা লাগলেন। হ্যাঁ, একেবারে সামনের রুম, ড্রয়িং রুম মানে যে রুম, সোফার রুম, এই রুমে টেলিভিশন দেখ মানে কি বুঝায়? কারণ যে কোনো মেহমান আসলে তো ঢুকবে বসবে তো এই রুমে, ঠিক না? তো যে কোনো মেহমান আসলে যেন বুঝে নেই প্রথম যে আমার ঘরে রঙিন টেলিভিশন দেখেই বুঝে নিয়েন এটা ইমানদারের কথা। এটা প্রথমেই বুঝাই দিচ্ছে, বুঝলেন না? আমি ওদের ভুল না, প্রথমেই বুঝাই দিচ্ছে। ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না, এটা ইমানদারের ঘর না। আপনি আপনার মন মতোই কি নাটক সিনেমা দেখতে পারবেন, আমরা এগুলো দেখি মানে সামনের রুমে। এটা তো রাখা উচিত, যদি টেলিভিশন চায় আমার মধ্যে বাথরুমে রাখা উচিত, টয়লেটের ভিতরে রাখা উচিত, তাহলে ওইখানে আর অন্য কোনো মানুষ যাবে না। তাও ভিতরের বাথরুম, সামনেরটা পরের বছর আর দাওয়াত দিবেন না, কিন্তু এই বছর শুনে না, বুঝলেন না? পরের বছর চিন্তা পান, এবারে শুনে শহীদ ভাই তো ওইখানে বইয়া কয় সামনের বছর, আমি আর এই বছর ওয়াদে দিচ্ছে না, সামনের বছর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই বুঝতে শিখিয়া আখলাক, আল্লাহ তাআলা বলছে বান্দা দিনা পরীক্ষা করার জন্য এমনি এমনি বানাই না, তুমি জানো না বানাই, তোমারে বানাইতে আমার লম্বা সময় লাগছে। 10 মাস না, না 10 মাস 10 বছর না, কত লম্বা সময় দুনিয়া আল্লাহ আমাকে বানাইতে লাগছে। এক আল্লাহ ছাড়া কেউ জানে না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলে বান্দা তুমি জানো না, যুগের পর যুগ আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টির পিছনে ব্যয় করেছি, কিন্তু তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। পৃথিবীর কোনখানে তোমার নাম নিশানা, কোন আদমশুমারি, কোন অফিসে, কোন আদালতে, কোন কম্পিউটারে, কোন গুগলে কোথাও সার্চ দিলে তোমার নাম ঠিকানা পাইতা না। এবং লম্বা সময় আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, আর সেই মাটিটা আমি কতদিন তোমার জন্য এই পৃথিবীতে তোমার সৃষ্টির উপাদান যে মাটিতে, সেটা কতদিন আমি জমিনে রাখছি এই কায়নাতের কেউ জানে না, আমি শুনি। কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কিসের থেকে সৃষ্টি করছেন? সেই মাটিটা কোন দিন থেকে? রোববার থেকে নাকি না? মাটিটা কত দিন থেকে এই জমিনের, এই যে মাটি এটা যে কত বছর থেকে? 30 বছর, 300 বছর আমরা জানি কেউ? 3000 বছর আমরা জানি কেউ? আল্লাহই ভালো জানে। তাহলে মাটির উপাদান থেকে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটি থেকে। সেই মাটি আল্লাহ বলে বান্দা কতদিন আমি জমিনে সংরক্ষণ করছি তোমারে বানাবো বলে, তুমি জানতে না? আমি জানতাম, আমি জানতাম। একদিন আমি সেই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি, সেই খাবারের কণিকার ভিতরে তুমি ছিলে। সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা বক্ষণ করছে, তোমার বাবা খাইছে। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমার বাবার বীর্য তৈরি করছি, সেখানে তুমি ছিলে। সেখান থেকে নির্দিষ্ট একদিন বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য আমি একত্রিত করে মায়ের জরায়ুতে আমি স্থাপন করেছি, সেখানে তুমি ছিলে। সেখান থেকে এই এক ফোঁটা বীর্যের উপরে আমি আবার 10টা মাস 9টা মাস আবার কাজ করছি। এটারে জমাট রক্ত বানাইলাম, জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলাম, গোশতের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা বানাইলাম, হাড্ডির খাঁচাটাকে গোশতের নাক চোখ দিয়া, হাত পা আঙ্গুল সব কিছু দিয়া শরীরটা আমি সাজাইলাম। এরপরে রূহ ফুঁকে দিয়ে একদিন মায়ের পেট থেকে পৃথিবীর আলো বাতাস হাল লাম ইয়াকুন
শাইআন মাযকুরা, নাম নিশানাবিহীন, পরিচয় নাম বিহীন, নাম যুগের পর যুগ তুমি ছিলা। আমি তোমাকে ধীরে ধীরে প্রসেসিং করে এই পৃথিবীর মধ্যে এনেছি। তুমি এমনি ভুলে গেলে না, এমনি ভুলে গেলে। হায় হায় বান্দা, এত বড় নাফরমান কেমন? একটা বড় জিজ্ঞেস করলা না আমার আল্লাহ আপনি কেন বানাইলেন? ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন মায়ের জরায়ুতে আমি আমার ইচ্ছা মতো, আমার পছন্দ মতো একটি নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাআলা মানব সন্তানকে রেখেছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ একদিন তোমাকে একটা শিশু, তিফল মানে শিশু, শিশুর বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে ওই দুর্বল বাচ্চা শরীরটার মধ্যে শক্তি মজবুত করতে থাকছে। হ্যাঁ, আস্তে 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 আগাইতে থাকছে। এর মধ্যে অমিনকুম মান মুতাওয়াফা, এই শক্তি হইতে হইতে কিশোর তরুণ যৌবন থাকতে থাকতে অনেককে মৃত্যু দিয়ে দিছে। আর অনেককে এই নিতে নিতে আবার কিছুদিন ছিল শক্তি, আবার দুর্বল করতে করতে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, একটা সময় কাউকে কাউকে একেবারে বৃদ্ধ, দুর্বল, অক্ষম বয়স বানায় দিয়েছে। আল্লাহ সবটা আমি করেছি, বান্দা আমি করেছি, পুরাটা কার্যক্রম আমি করেছি। তুমি ভেবে দেখো। আচ্ছা আপনারাই ভাবেন না, ছেলেরা ভাই তোমরাই ভাবো ভাই, ছোটবেলার যে কোলের বাচ্চা, ওই যে পিচ্ছি পিচ্ছি হাত ছিল, ছোট ছোট দুর্বল, নিশ্চয়ই এখন যাদের 16 বছরের হাত, এগুলো তো আগেরটি খুললেই তো নতুন ঢিলা গেছে। এখন যারা বুড়ো হয়ে গেলেন, আমি যে জোয়ান কালে যে শক্তিশালী হাত ছিল এটি খুলে গেছিলেন, এটাই তো সেই বাচ্চা কালের হাত, এটাই আজকে যৌবন কালের হাত ছিল, আজকে সেটাই বৃদ্ধকালে। আল্লাহ তাআলা বলেন একই অঙ্গে এই বৈচিত্র্যময় কাজটা আমি করেছি। তো তুমি আমারে ভুলে গেলা কেন? একটা বার ভাবনা, হায় আমি তো এক দুর্বল বাচ্চা ছিলাম, আমি তো সবল হইলাম, আজ আমি আবার দুর্বল হইলাম। হায় হায় আমার ইচ্ছা ছাড়া, আমার সিদ্ধান্ত ছাড়া, আমার পরিকল্পনা ছাড়া কে আমার দুর্বল করে দিল? আমি ছিলাম তো সবল, আমি তো চোখে পরিষ্কার দেখতাম বন্ধু, এখন আমি চশমা ছাড়া ছোট লেখা দেখি না, আমি কোমরে কোনোদিন ব্যথা অনুভব করি নাই, এখন আমি সারাদিন আমার দেখে দেওয়ার জন্য আরেকবার আমার মনে হইতেছে আমার চশমার পাওয়ার আবার বাড়াই, আরেকটু বাড়াই, আমার মনে হইতেছে। আখেরাতকে ভুলে গেল, মনে রাখো একদিন কিন্তু কবরস্থানেই পৌঁছে দেবে, মনে থাকুক বা না। আখেরাতকে যদি মনেও রাখো, 5 ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পড়ো, তাইও একদিন মরে যেতে। আর প্রতিদিন নাফরমানি থেকেও মরেই যাবে, সুখেও মরে যাবেন, দুঃখেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির পুড়ে ধরেছে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, তারও মৃত্যু। কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ। তো এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমি আপনাদের কাছে কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম। প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে আখিরাতের ফিকির করবেন, কবরের ফিকির করবেন। এত খামখেয়ালি নিজেদেরকে মনে করেন। ছেলেরা বন্ধু, হয় তুমি মরে যাইবা, নয় তুমি বুড়া হয়ে যাইবা, বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতে কেমন হয় বৃদ্ধ হয়ে যাবা, আর নয়তো মরে এর আগেই কবরে চলে যাবে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইয়া মাশারাশ শাবাব, এসব গুলোই কাম হয়, বলেন না? বলো যুবক ভাই, বলো না? সব আম হয় না, সবগুলো ছোট আম যে কয়টা হয় এই সবগুলোই কি বড় হইয়া পাকে? ঝরেই যায়।
ফুল ঝরে যায় বেশি, ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি, টিকে অল্প। তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি, কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি, মরে যায়। এই কোরআন শরীফের আয়াত শক্তি আস্তে আস্তে পৌঁছতে পৌঁছতে মৃত্যু হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি, আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে। এই গত 1 সপ্তাহ হয় নাই, 1 সপ্তাহ হবে, আমার আপন মামি মারা গেছে, আমার বড় মা। আমি গেছি জানাজা, আমার খালারা, আমার সব খালাতো ভাই বোন আত্মীয় স্বজন বলা যায় সব আসছে মামির জানাজা, আমরাও ছিলাম। তো আমার মেজ খালা, এই খালা একদম বয়স্ক, তো আমার বোনেরা আছে, সবাই বলতেছে আমরা তখন এই বাড়িতে প্রায় 70-80 জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে, আমরা নানার বাড়িতে। এই অবস্থায় আমার বোনেরা বলতেছে ভাই খালা, এই খালাই আমরা শেষ মুরব্বী, বুড়া বয়স্ক আছে তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে 70-80 জন কিশোর নওজোয়ান, তখন বুড়া মাত্র শেষ। এমন ব্যবধান হলো কেন? 70 × 1 হবে, কথাটা বুঝছি। 60-এর মোকাবেলায় একজন হবে কেন বুড়া? কারণ ওনার আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল, তো তারা এই বয়সে পৌঁছার কথা না এখন। তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় 60 জন, তো বয়স্ক তো কমতে 30 জন হবার কথা, 40 জন হবার কথা, তারা তো আমার হিসাবটা বুঝছেন নি আপনি? তাহলে বুঝা গেল ঝরে যায় বেশি, চলে যায় বেশি, খাইতে যায় অল্প, খাইতে যায় অল্প। পুরা বাড়ির মধ্যে দাদা একজন, 10 বাড়ি মিললে বুড়া মিয়া কি একজন 2 জন, কিন্তু নওজোয়ান নেই, নওজোয়ান নেই। এই জন্য আপনাদের কাছে আমাদের এই কথা, আমি যে সূরাটা পড়ছি এবার সূরাটার তর্জমা শুনেন। এই মূল বক্তব্য এই কথাটা বোঝানো, আল্লাহ তাআলা এই কথাটা বারবার কোরআনুল কারীমের মধ্যে বুঝাইতে চাইছে, বান্দা বিশ্বাস করো, বান্দা যে অবস্থাতেই তুমি থাকো, খেয়াল করো আর না করো, বুঝে থাকো আর না থাকো, তুমি কিন্তু থাকতাম, তোমার আমি রাখতাম না। আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না, চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম, কোন অবস্থাতে থাকতাম না। তুমি এটা শেষ করো, তুমি এটা মনে রাখো, তুমিও থাকবা না, সৃষ্টি জগৎ থাকবে না, তোমারও মৃত্যু হবে, গোটা কায়নাতের মৃত্যু হবে। বাচ্চা যেরকম অনেক সময় ধরেন আমি যাই যাবেন, এতে এমন ভাবে ধরছে যে একটা সরা নেই যায়। ছাগল যেভাবে খুঁট দেয়, ছাগলের খুঁট দেওয়া উচিত, ছাগল যে এরকম পাও দিয়া খুঁট দিলে বাপরে বাপ, আরেক ছাগল দিয়ে ঘরে যেত। আমার জীবনে একবার ছোট বোন, ওই চামলা রংফারা চামলা একটা জায়গা আছে, এই চামলা আমার বোন দিয়ে দিচ্ছি, ছোট বোন। তো কোরবানি ঈদের সময় না 2 দিন আগে আমার কাছে যে টাকা দিচ্ছে, চামলার পাশে একটা জায়গা আছে 60 শালা বাজার, ওইখান থেকে খাসি কিনে দিতাম, মানে বোনের শ্বশুর বাড়ি কিনে দিতাম এই কোরবানির পর। তা আমি বোনের শ্বশুর বাড়ি গিয়ে তালুরে নিয়ে বলছি চলেন একটা খাসি কিনে। তো তাহলে বয়স্ক মানুষ, খাসিটা কেনার পরে আমি আপনাদের বললাম তাহলে ওই অল্প একটু রাস্তা 60 শালা থেকে আর সামলা যাইতে হয়তো 10-15 মিনিট 20 মিনিট লাগবে, আরো আগের কথা। ওই সময় আমি কামেলে পড়ি 2003 সাল বা 4 সালের পরে। তো আমি হাঁটাই নিয়ে যেতে পারবো, ছাগল এটা আপনি বিষকে দিয়ে রাখবেন, আপনি বয়স্ক মানুষ। আহা, আমার 14 গোষ্ঠীর আমি শেষ পর্যন্ত অজরে মানে কাঁদিয়ে দিছি। আমি তো জানি না আগে কোনো সময় দর্শিও না, জানিও না এরকম করবে, এই কথাই জানতাম। কি পরিমাণ কষ্ট করে
বিশ্বাস করেন এটা আনছি এই কদ্দুর জায়গা বাড়ি আইনা আমার বলে ধর ভাই বলছে তোর খাসি ধর তোর খাসি এটা যে তার হাতে দিছি বোনের কইছি ধর এটা ধর যা এই কইছে আইসা লাইছি বাতো হইছে না জিততে তাই কি বুঝা গেল এইভাবে খোট দিয়া ছাগলের খুঁটির মতো আল্লাহ বলছি কাতাল তুমি হায় বান্দা এভাবে যদি জমিন আঁকড়ায় এভাবে জমিন আঁকড়ায় আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখিরাতের বিপরীতে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেলে যথেষ্ট তো খুশি এক সেট সোফা সারবে তো খালাস 6টা টেবিল 6টা চেয়ার একটা ডাইনিং টেবিল খুশি তো যথেষ্ট 2টা ওয়াল শোকেস 4টা খাট 4টা তোষক প্রতি ঘাটে 2টা করে বালিশ 8টা বালিশ চায়ের কাপ 1 ডজন বাতের প্লেট 1 ডজন নুনের বাড়ি 4টা আর 4 বাথরুম বদনা 4টা কয় টাকার মাল নাই তো 50 লাখ টাকার মাল করেন এত হবে আচ্ছা ধরেন ধরলাম ভাই ধরছে ধরলাম ধরেন 50 লাখ টাকার মাল তো 50 লক্ষ টাকার মালের জন্য হায় মুসলমান 60 বছরের হায়াত শেষ 50 বছর শেষ এত মিথ্যা এত চুরি এত 2 নম্বরই এত সুদ এত ঘুষ এত কিস্তি এতবার ওজনে কম দিলেন এতগুলো মিছা কথা কইলেন এত বাটপারি করলেন এই কদ্দুর ফার্নিচার আর আসবাব এটুকু দুনিয়ার জন্য হায় হায় বড় অল্প দামে নিজের বেচা দিলেন বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন খুব কম দাম এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা এইটুকু সামান্য দুনিয়ার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম একটা অটো চালায় বেচারার নামাজের সময় একটা সিএনজি চালায় বেচারার নামাজের টাইম কদ্দুর সাদওয়ানদারি করে এবার নামাজের টাইম 12,000 টাকা বেতনের একটা চাকরি করে নইলে 20,000 টাকা বেতন হায় হায় মুসলমান 20,000 টাকা তাও 1 মাসে প্রতিদিন না 1 মাসে 20,000 টাকা বেতন এইটুকুর জন্য আল্লাহ তাআলা 1 ওয়াক্ত নামাজ আদায় করে না হায় মুসলমান এত বড় পাষাণ কেমনে হইলেন বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এবার শুনেন নবী বলেন একটি সিজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি সুবহানাল্লাহ কয়টি সিজদা একটি এক সিজদায় কয় রাকাত এক রাকাত এক সিজদা দিলে কি এক রাকাত এক রাকাত একটাই সিজদা লাসাজদাতুন ওয়াহিদাতুন একটি আল্লাহ পছন্দ বুখারী মুসলিমের হাদিস আল্লাহর নবী বলেছে 4টা কালেমা একবার বলা 4টা কালেমা আপনি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সবটার যা দাম আমি রাসূলের কাছে তার চাইতে বেশি কি ধরলে কি হয় এক ওয়াক্ত নামাজের মূল্য ফজরের 2 রাকাত সিজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের 2 রাকাত সুন্নাত হ্যাঁ হাদিস দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে কোটি গুণ বেশি সুবহানাল্লাহ ফজরের ফরজ 2 রাকাত এটা তো আরো আছে সেটাই
মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। কোরআন শরীফ আছে। একবার জীবনে সাহাবীরা প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবা ইসলামের প্রথমে শুরুতে জুমার নামাজের পরে হতো, এটাই তাফসীর। মানে ঈদের খুতবা কখন হয়? নামাজের পর। এই ঈদের খুতবা এখন যেভাবে হয়, প্রথম জুমার খুতবা এভাবে হতো। মানে নবীজি ফরজ 2 রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিম্বরে দাঁড়াইয়া কি করতেন? খুতবা দিতেন। এটাই ছিল তখন নিয়ম। এরকম একদিন খুতবা দিতেছে, সাহাবায়ে কেরামের কিছু সাহাবী মদিনার বাজারে ফু দিছে, কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে মাসে 15 দিনে, তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসতো। তো যে বেটা পাইকার এ বেটা বাসি ফু দিত। ফু দিলে খুচরা দোকানদাররা বুঝতো পাইকার আসছে, সবাই দৌড়াইয়া হুড়াহুড়ি করে যার মাল নিত। এই বেটা তো আর আসবে না আবার। তো এই সাহাবীরা যারা মদিনার বাজারে ব্যবসা করত, ওনারা এই বাসির ফু এটা শুনছে। ওই খুতবার মুহূর্তে নবীজি খুতবা দিতে দাঁড়াইছে, জুমার নামাজের পরে, নামাজ ফরজ শেষ করছে। এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী, ওনারা সব উঠে চলে গেছে ওইখানে মাল আনার জন্য। কারণ বুঝছে যে যদি পরে যায় তো পাইতো না। এই এতটুকু শুনি, নামাজ না, খুতবা, খুতবার শোনা। আল্লাহর কসম, কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা এই ব্যাপারে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা জুমআ, এই জুমআ সূরার নামই জুমআ। আল্লাহ নাযিল করে বলছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। নবী কামড়ে পড়লো কি? এদের ব্যবসা এবং তামাশা, এই দুনিয়ার তামসার জন্য আল্লাহ দুনিয়ার পুরো উপার্জনটারও বলছে তামসা বেটা। আল্লাহ বলছে এই ব্যবসা এবং তামাশা দুনিয়ার জন্য এরা ছুটে চলে গেল। ও তারা কুকা কাইমা, আপনাকে এখানে দাঁড়ানো অবস্থায় খুতবায় রেখে চলে গেল। হায় হায় করলো কি তোমরা? আল্লাহ নিজে তখন বলে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হায় আমার নবীর সাহাবীরা, শুনো, এই নামাজ, এই খুতবার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাইতা তা তোমাদের এই ব্যবসা এবং রং তামাশার এই দুনিয়ার চাইতে কোটি 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 গুণে উত্তম ছিল। সুবহানাল্লাহ। এর চাইতে সুন্দর আয়াত কি হতে পারে? এর চাইতে পরিষ্কার কথা মালিকের আর কি হতে পারে? ভাইয়া বলে, ইনসাফ করে বলে। আর কেমনে আল্লাহ বুঝাইতো? আর কেমনে বুঝাইতো? আপনার অসংখ্য মুসলমান, আমি আজকেও আমার জুমার নামাজ ওই শাসন গাছা, আমি এক মসজিদে এই মাস থেকে 2 জুমা পড়াই নামাজ। তো এইখানে বলছি যে আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন, কেন আসেন? বাকি সপ্তাহ কেন আসেন? বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না? সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না? শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়তে কেন আসেন? এ কথা বোঝানোর জন্য যে আমি মুসলমান, এটা বোঝানো যাবে নাকি? আমি তো পরিষ্কার বলি না ফরমান, তোমরা যারা 5 সপ্তাহ নামাজ পড়ো না, পুরো সপ্তাহ নামাজ পড়ো না, তুমি শুক্রবার আয়োজনের কোনো দরকার নাই। তুমি শুক্রবারের আইসা বুঝানোর দরকার নাই তুমি মুসলমান। তুমি মুসলমান, আমরা এটা জানি। তোমার না ভোটার আইডি কার্ড আছে? তোমার আইডি আছে তো? তোমার জন্ম নিবন্ধন সনদ আছে, আমরা জানি তুমি মুসলমান। তুমি মুসলমান, আমরা জানি বেটা। মিথ্যাই তুমি। কি দরকার ছিল? কি দরকার ছিল? নিজেকে মুসলমান বুঝাইবার জন্য? না না, মুসলমান আমরা জানি, আপনি মুসলমান, আমরা মানি। আমাদের মুসলমানের কবরস্থানে দাফন করা হবে নাই তো বলে কেন? যদি বলেন না হুজুর আমি এর জন্য আসি নাই, আল্লাহর জন্য আসছি, তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজ আসলেন না কেন? প্রতিবাদ করেন। একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি। তো আল্লাহ সন্তুষ্টির জন্য আসলে ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, এশা কই, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সে এই সপ্তাহে এই দিনগুলো মালিককে মনে করেন না কেন?
বলেন ভাই ইনসাফ কি বলেন? বলেন একজন বেনামাজি বলেন, বলেন খোদার 365 দিন কোনদিন যারা ফজরের নামাজ পড়েন না, এত বড় বেহায়া কেমনে হলেন? কেমনে হলেন? এই যুবক ভাই, তোমরা যারা কখনোই ফজরের নামাজ বছরের কোনদিন পড়ো না, তুমি এত বড় নির্লজ্জ মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা? বলো, এখন প্রতিবাদ করো না, মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা? এত বড় গাদ্দার মুসলমানের ঘরে হইলা কেন? তোমার আল্লাহ নাই, তোমার রাসূল নেই, তোমার কেউ বানায় নাই, তোমার কোথাও যেতে হবে না, তুমি মোরতারা, তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো আমলনামা নাই। কি মনে করছো তুমি? এই মোবাইল, এই বেড়ি, নর্তকী, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, আর এই ভাত তরকারি, পেশাব পায়খানা, আর ঘুম, আঘাত, এরই নাম জীবন? এ তো জানোয়ারের জীবন। এ তো কুকুর, বিড়াল, হাইওয়ান, জানোয়ার, গরু, ছাগল, ওরাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, ওদেরও তো যৌন চাহিদা পূরণ হয়। প্রিয় বন্ধু, গরু ছাগলের তো কুকুর বিড়ালের তো বাচ্চা, তো বাচ্চা যেহেতু হয় এটাই তো প্রমাণ করে এদের যৌন চাহিদা পূরণ হয়। নয়তো কেমনে বাচ্চা? জানোয়ারের বাচ্চা হয় কেমনে? তাই ইনসাফ করে, বিবেককে বলে আপনার স্ত্রী বেপর্দা, তা আপনার আত্মসম্মান কইল, আপনার মেয়েটা বেপর্দা, হ্যাঁ আপনি বুঝেন না এটা? 8-7 কাপড় পরে আপনার মেয়ে কোথায় যান? 14 বছরের 16 বছরের এই 18 বছরের এই উপযুক্ত কন্যা 8-7 কাপড় পরে কোথায় বের হয়, কাকে দেখাইতে যায়? আপনি বুঝেন না? আপনি সিরা খান, আপনি হিরা বহন খান, আপনি ভাত খান। এতটুকু হায়া যেই বাপের নাই, তো তুমিও তো বেহায়া, তোমার মেয়েও তো বেহায়া। যে স্ত্রী বেহায়া, তার তো স্বামীও বেহায়া, স্ত্রীও বেহায়া, দুজনেই তো বেহায়া। আত্মসম্মান থাকলে, আত্মমর্যাদা থাকলে, পৌরুষ থাকলে, আমি বাচ্চা থাকতে আমার বউ বেপরদা হবে না, তো আমি বাচ্চা রইলাম কেন? আমি বাচ্চা থাকতে আমার মেয়ে বেপরদা, তো আমি বাপ কিসের? আমার বাপ কিসের? স্ত্রী সন্তানের মধ্যে যদি দিন না থাকে, বিবি বাচ্চার যদি আখিরাত না থাকে, বন্ধু, আল্লাহ তাআলা আমাদেরকে সংসার কেন দিলেন? পরিবার কেন দিলেন? স্ত্রী সংসার কেন দিলেন? আমাদের যে নারী থেকে এত কিছু ভাবে উপকৃত হইলেন 40 বছর, সেই নারীকে এভাবে জাহান্নামের হাতে ছেড়ে দিলেন? এভাবে ছেড়ে দিলেন? ঠিকই করবেন, সিদ্ধান্ত করেন, কেমনি কি করবেন, ফয়সালা করেন। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয়, সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করেন, এর জন্য বাইর করেন। আপনি বুদ্ধি বাইর করেন, আপনি পরামর্শ করেন, যে আমার স্ত্রী বেপরদা, আমি কি করতে পারি? আমার মেয়ে বেপরদা, আমি কি করতে পারি? আমার ছেলে কোনদিন ফজরের নামাজ পড়ে না, আমি কি করতে পারি? কোনো সমাধান নাই। ইসলামে কি কোনো সমাধান নাই? আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে? আছে, আছে। আপনি সিদ্ধান্ত নেন, আপনি এগিয়ে আসেন, নিজেকে বাঁচান, বউ বাচ্চাকে বাঁচান, স্ত্রী সন্তানকে বাঁচান। খাট পালনা, সোফা, ফার্নিচার তিনি থাকবেন, সোফা পুরানো হয়ে যাবে, ফ্রিজ ডিস্টার্ব করে, 3 বার বলা হয়েছে। ওয়াশিং মেশিন কিনছি, এইটা একবার দামি কোম্পানি, এটা ডিস্টার্বের যন্ত্রণা, কুচিটা হালায় লাত্তি দিয়ে হালায়, ফালতু জিনিস। তাইলে কি বুঝাবে? দুনিয়া কোনটাই জমাই না, আপনি স্থায়ী হবেন, এটা ডিস্টার্ব করবে, ঠিক না বলেন না? তো শুধু 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 বললেন বাথরুমের প্লাস্টিকের দরজায় শুধু বাইরে বলেন, ঠিক নেই? যে প্লাস্টিকের দরজা যত জায়গায় দেখবেন ছিটকে দিবেন না,
নইলে এমনি বুদ্ধি বান্ধব সিটকারি লাগে না সদর দুনিয়া তো একটা ফালতু জিনিস। 4 কোটি টাকার বড় লোকের বাড়িতে আমি গেছি, ডুপ্লেক্স বাড়ি, বাথরুমের দরজা সিটকারি নেই, সিটকারি আছে মানে ওই গোলটুটা নাই, শুধু এই গিটার মধ্যে সিটকারিটা লাগা, এই কদ্দুর জায়গা লাগা। তাহলে আমি বসুন কি আপনি এই বাথরুমে আমি বসে তো দরজাটা ঠেলা বলেন, শেষে বালতির মধ্যে পানি দিয়া বালতিটারে দিয়ে দরজা ঠেলা দিছে। দুনিয়া ধোকা না বলেন, ধোকা দুনিয়া ধোকা, এই আসবাব ধোকা, ধোকা বন্ধু ধোকা। আমি খোলামেলা বললাম, আপনি ভেবে দেখেন আপনি কতবার পাল্টাইছেন দুনিয়া, আপনার ঘরের সামান আপনি কতবার পাল্টাইলেন। আপনার বিবির ওই পাউডার শুরু তারে বলেন, এই বেপরদা নারী, এই পাউডার ফেয়ারের লাভি লাগাইয়া 1 ঘন্টা সাইজা গেলা, আবার যে তুমি এসে এগুলো ধুইয়া লাইতেছ, নিজে হালাই দিতেছ নিজের পাউডার, নিজেই নিজের পাউডার ফেয়ারের লাভ এগুলো নিজে ধুইয়া সব মুছে ফেলে দিলা, তো তুমি কি বুঝো না একবার এগুলো ধোকা? আসল হইলে তো তুমি একদিন হাই দুনিয়া, হাই দুনিয়া আমাদেরকে ধোকা দিল, দুনিয়া আমাদেরকে বারবার ধোকা দিছে বন্ধু, দুনিয়া ধোকা দিছে। আমার বাপও থাকতে চাইছে, বাপ নাই। দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে, আমার দাদা নাই। দুনিয়া আমার কতজন থাকতে চাইছে, আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই। আমার দৌড়জন্ত জ্যাঠারে আমি দেখছি, তোমার 1 সপ্তাহ মাথায় জ্যাঠা মারা গেছে। আমি দেখে আসার পরে 1 সপ্তাহ পরে আবার নিজে গিয়ে জ্যাঠার জানাজা কবরের দিকে তাকাইয়া মনে করছে কবর যেন আমার বলতেছে, আমি তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছে ফেরত নেব। আমি এখান থেকে দিছিলাম, আজ আমি এখানেই ফেরত নিলাম। প্রিয় বন্ধু, আমার বাপ মা ভুল যেন না হয় বন্ধু, হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে, এই কথাই বলছি। আল্লাহ তাআলা বলছে, বান্দা একদিন এই পৃথিবীও ধ্বংস হবে, এই সুন্দর সাজানো দুনিয়া আমি রাখবো না। একটা কথা আল্লাহ তাআলা একবার বলে, বারবার কতভাবে যে বলতে বিশ্বাস করে, আমি যদি একটা আয়াত বলতে পারতাম, কতভাবে আল্লাহ তাআলা এই কথাইটা বলছে, রে বান্দা আমি রাখবো না, রাখবো না, দুনিয়া রাখবো না। ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ শাক্কাত, ইদাস শামসু কুবিরাত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, হাল আতাকা হাদিসুল গাশিয়া, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল কারিআতু মাল কারিআ, আল হাক্কাতু মাল হাক্কা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা আমি রাখবো না, রাখবো না, রাখবো না। আল-কারিআতু মাল-কারিআ, আল্লাহ তাআলা বলেন একদিন একটা বিকট ধ্বনি হবে, এমন বিকট ভয়ানক আওয়াজ আর কেউ কোনোদিন শুনে নাই। মাল-কারিআ, বলো তো সেই বিকট আওয়াজটা কি? ওমা আদরাকা মাল-কারিআ, আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি কি জানেন সে বিকট ধ্বনিটা কি? আল্লাহ তাআলা বলেন সেই ধ্বনিটাই হলো কিয়ামতের ধ্বনি। ইসরাফিল ফু দিবে, আর আমি আল্লাহ তাআলা এই গোটা কায়নাত একসাথে ভাঙতে থাকি, ভেঙে চলছে। তখন কি আওয়াজ হয়? আচ্ছা বাপ, একটা 10 তলা বিল্ডিং যদি মাইন দিয়ে বোমা দিয়ে উড়াইয়া দেয়, পরিমাণ আওয়াজ হয়। একটা ডিস্ট্রিক্ট ট্রাক, এই যে রাস্তার ট্রাক, লরি, এগুলোর চাকা বড় বড়, এই ডিস্ট্রিক্টের চাকা যদি ব্লাস্ট হয়, কি পরিমাণ আওয়াজ হয়? 1 কিলো শোনা যায়, বোঝা যায় একটা ডিস্ট্রিক্ট চাকা হচ্ছে। একটা ডিস্ট্রিক্ট ট্রাকের আওয়াজ এমন, একটা বিল্ডিং ভাঙে
কি পরিমাণ আওয়াজ হয়। ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভেঙে পড়ে অবস্থা কেমন হবে? হিমালয় পর্বতটা যদি ভেঙে পড়ে যায়, চুরচুর হয়ে যায়, কেমন হবে? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার ভাবো তো, সাত আসমান আমি আল্লাহ একসাথে ভাঙা ফেলবো, আওয়াজটা কেমন হবে? আসমান ভেঙে ভেঙে পড়বে, চুর চুর হয়ে পড়বে, কাচের মতো ভাঙতে থাকবে। কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। মনে করেন এই লাইট গুলো সব একটা একটা করে ভাঙতেছে, কেমন হবে? এই লাইট গুলো, এখানে ছোট্ট প্যান্ডেলের এই লাইট গুলো যদি ভাঙতে থাকে, বলে না বন্ধু, যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে, তেরপাল গুলো ছিঁড়তে থাকে, বাঁশের খুঁটি গুলো যদি পড়তে থাকে, আর এইটুকু জায়গায় তখন আমাদের চিৎকার চেঁচামেচি কি পরিমাণ হবে? হ্যাঁ, এবার বলেন বন্ধু, আসমান ভেঙে পড়বে, তারকা ভেঙে পড়বে, ওয়াজুমিআশ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে, ফাইদা বারিকাল বাসার, মানুষগুলোর চোখে ধাঁধা লাগা যাবে। আল্লাহ বলছে ধাঁধা লাগা যাবে, ঢালা চোখা খাইয়া যাবে। মানুষগুলো চিৎকার করে বলে, হায় হায় বন্ধু, আসমান ভেঙে যায়, জমিন ভেঙে যায়, পাহাড়গুলো উড়ে যায়, সাগর নদী শুকায় যায়। কি পরিমাণ হাহাকার করবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ বলেন, যে মা কোলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল, ইসরাফিল ফু দিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে, পৃথিবীতে যখন ভূমিকম্প হবে, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলেন বন্ধু, মা তার আপন কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। যে মায়ের পেটে গর্ভবতী নারী সন্তান পেটে 9 মাসের 10 মাসের মা এইভাবে চিৎকার দিয়ে দৌড় শুরু করবে, গর্ভের বাচ্চা নিজে নিজে পড়ে যাবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ একবার দুবার না, রং তামাশায় খুব দুবার দিছে, তোমরা ছেড়ে দাও। তোমার বাপও কিছু করে না, মায়েও কিছু করে না, কেউ কিছু বলে না। লাখ লাখ ছেলে পেলে চলাফেরা দেখলে বোঝা যায় কোনো অভিভাবক কেউ না। তার হাঁটা চলা দেখলে বোঝা যায় সুর কিরকম, পাও কিরকম, হাঁটে কেমনে, প্যান্ট কিটা, হেঁটে কিটা, মানুষ না প্লাস্টিক, হাফ প্যান্ট না ফুল প্যান্ট কিটা, হ্যাঁ করে কি কি করে। একটা মোটর সাইকেল পাইলে এটারে বাপ এত জোরে ছাড়ে, কুত্তাও এত জোরে করে, কুত্তা কোন জোরে করে পরে গিয়ে কামড়াইল, পরে কোন কুকুরে কামড় দিল, কি জোরে ছাড়ি যাবে, কি বেড়ামটা কি। এটা যে এত জোরে ছাড়লে না, মানুষে দেখবো, আমার মানুষে দেখবো, কিন্তু গেছে বোঝেন না, মানুষের সাইডে সাইডে তো তুমি সব কথা, তুমি যে এত জোরে ছাড়ছো যে মানুষের যে বুদ্ধুর মনোযোগ দিয়া চাইব, এই টাইমে তো এটা যে জোরে ছাড়ছো তুমি তো গেছো সব কথা, বেড়া মানে বলেন ইনসাফ করে বলেন, তোতে কি হইলো, এটা মানুষ তো চাইতে মানুষের যদি দেখাইতে দরকার, তো সবচেয়ে উত্তম ছিল রাস্তার পাশে মোটরসাইকেলটা মাথা নিয়ে রাখলে, তাই এই বিষয়টা মানুষ ক্লিয়ার বুঝতে যে আশ্চর্য কি এটা কি বলে ভাই, এটা আপনি যাতে দেখেন, আপনারা দেখানোর জন্য তাই কি আসছে জীবন ভাইয়া, তোমরা কি জীবন পছন্দ করলাম? সারাটা দিন নারী ছবি, মোবাইল, নাচ গান,
এক ওয়াক্ত নামাজ পড়ো না, শরীর অপবিত্র, পেশাবের ঠিক মতো পবিত্রতা নাই, পায়খানার পরে ঠিক মতো পবিত্রতা নাই, আর এইগুলো ছবি নাচ গান দেখতে দেখতে সারাদিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু। এই নাপাক দেহ নিয়ে এই জানো জিন্দিগি নিয়ে কেমনে ঘুমাও, কেমনে রাত কাটাও, কেমনে শো, কেমনে হাঁটো আমি বুঝি না। তুমি মানুষ না জানোয়ার। আরেকবার ভাইব বন্ধু, আরেকবার বেহায়া সন্তান, বেপর্দা নারী, বেহায়া কন্যা, আরেকবার ভাই মানুষ না জানোয়ার। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তো আল্লাহ তাআলা বলেন বান্দা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি? সেটাই কি সব ভাঙবে, সব ভাঙবে। কি মনে হয় এটা হইবে না? কথা বলেন না ছেলেরা, বলো না ভাইয়া হবে এটা 100 পৃথিবী ধ্বংস। কারণ আল্লাহ তাআলা কোন কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয়, বুঝেন না? মানে আমরা ইমানদার, আমাদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক, সমস্ত কাফের মুশরিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক, ঠিক। এই তার মানে কি বন্ধু শত্রু সবার কাছেই কোরআন কি সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি 23 বছরে একটা সুতা 1 সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ড দুশমনরাও পরীক্ষা করতে আজকে 1450 বছর ধরে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না, কাফের বেঈমানরাও ভাবে, গবেষণা করে, এই নিয়ে বিশ্লেষণ করে, কিন্তু তিনি সবার কাছেই শ্রেষ্ঠ। বন্ধু পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ, দুশমনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সবচেয়ে সুন্দর, তার সব কথাই সঠিক, তার সব কথাই যৌক্তিক, তার সব নড়াচড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর, চুপ থাকতেন। নবীজির বহু সাহাবীরা আছে, নবীজি যখন চুপ থাকতেন কথা বলতেন না তখন ওনার দিকে তাকায়। নবীজি জিজ্ঞেস করছে কোন কোন সাহাবী কি দেখো, আবার যে যাও না কথাও কও না কিছু। এক কালো হাফসি সাহাবী একদিন বলছিল ইয়া রাসূলুল্লাহ আমি তো কালো মানুষ, যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে, দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই, তো মনটায় কষ্ট লাগবে, অস্থিরতা লাগবে, দৌড়াই আপনার কাছে আসি, আপনার এই পবিত্র চেহারার দিকে তাকাই, সব ভুলে যাই, দুঃখ বেদনা সব ভুলে যাই। তো এখন কেন আসছো? বলছি ইয়া রাসূলুল্লাহ আজকে একটা কথা বলতে মন চাচ্ছে। এই সাহাবী তাফসীর আছে সূরা নিসা, এই কালো সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ আজকে একটা কথা বলতে চাই। বলছি বলো। বলছে এখন তো আমি যত সাধারণই হই না কেন এই দুনিয়ায় তো আপনাদের দেখে দেখে আমার কলিজা ঠান্ডা করি, দিক ঠান্ডা করি। হাসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক ঊর্ধ্বের জান্নাতে, আর আমাদের যদি আল্লাহ জান্নাত দেয় অতি সাধারণ যে কোনো একটা জান্নাতে দিতে পারে, আপনার লোকে তো আর দিত না, আপনি তো অনেক ঊর্ধ্বে, আপনি চলে যাবেন। এখন আমার জানার বিষয় হলো আমি যদি জান্নাতে গিয়ে আপনারে না দেখি, খোদার কসম নবী ওই জান্নাতে থাইতো তো আমি আরাম পাই। তখন আমি আপনাকে দেখবো কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। বন্ধু আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ এবং আপনি রাসূলের পূর্ণ আনুগত্যের হক যে আদায় করবে, অনুসরণ করবে আপনাকে 100 ভাগ 100 ভাগ আমি আল্লাহ আপনার সাথেই তাকে থাকতে দেব। সুবহানাল্লাহ। কেমনে আমি বুঝ করব? আমি ওরে কইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবশী সাহাবীকে বলছে
আল্লাহ রাসূলের আনুগত্য যদি পূর্ণ করতে পারো, ওয়াদা দিছে মালিক তুমি আমার সাথেই থাকবা। সাহাবী চিৎকার দিয়া ওইখানেই ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू। এটা উর্দু শের, অর্থ হইল হে প্রিয়তম তোমার কদমের নিচে জীবন দিলাম, এই ছিল আমার আরজু, এই ছিল আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না, দিলের আশা ছিল আল্লাহ রাসূলের কদমের নিচে জীবন দিতে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू। এটাই দিলের তামান্না। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মতো ভালোবাসা দান করেন। আমিন। তো আল্লাহ তাআলা বলেন ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মানসুস। আল্লাহ বলেন বন্ধু সেই ইসরাফিলের ফুম হলে এই বিকট ধ্বনিতে যখন সব ভাঙতে শুরু করবে, তখন সবগুলো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করে যে যেখানে গিয়ে পড়বে সেখানে। বিক্ষিপ্ত পতঙ্গ বলতে তাফসীরের মধ্যে আছে আগুনের মধ্যে, লাইটের মধ্যে, আপনারাও বুঝবেন, সাদা পোকা, উলু আমরা যেগুলো বলি, এগুলো যখন পড়ে তখন চারদিক থেকে এগুলো দৌড়ায়, যেমন থেকে পারে, যে যেমনি পারে উইরা আসে আর আলোতে বা আগুনে পড়ে মরে, ঠিক না? নিচে আল্লাহ তাআলা বলেন ইসরাফিল যখন ফু দিবে, পৃথিবী যখন সব কিছু ভাঙতে শুরু করবে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি শুরু করবে, আর ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে যে যেখানে গিয়ে পড়বে, দম করে যাবে, মানে পড়ে যাবে, ওইখানেই মরবে, ওইখানেই নিচে কবর চলবে। কেউ কাউকে দাফন করতে পারে না। খুব কারে দাফন করবে, কে দাফন আমি স্বাস্থ্য ভাই এতে তো দৌড়ে বোঝেন না? আপনি স্বাস্থ্য ভাই আপনাদের দাফন করবো, ও তো আরো আগে দৌড় দিচ্ছে, ওই গিয়ে ধান দিয়ে সব কথা পারে কান্দে, সবই তো দৌড়ে দিয়েছে, বুঝেন নাই? তো কাজে কেউ কাউকে কি করবে না, দাফন করবে না, কারণ মানুষ ছুটতে ছুটতে যেখানে পড়বে ওইখানে নিচে তুলারের ধুনায় আপনারা দেখছেন ওই যে ল্যাব তোষক বানাইবার আগে তুলারে কি করতে হয়, ধুনতে হয়, মেশিন দিয়েও হয়, আবার লাঠি দিয়ে বাইরে বেরিয়েও তুলারে আলাদা আলাদা করে। তো এই তুলা যখন ধুনায় তখন তুলাগুলো সামান্য বাতাস লাগলেই উঠতে থাকে। আল্লাহ তাআলা বলে এই ধুনিত তুলা, ধুনানো তুলার মতো পাহাড়গুলো সব উঠতে থাকে। এভাবেই পৃথিবী ধ্বংস হবে, হাসরের মাঠ কায়েম হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আর সেই হাসরের মাঠে মিজানের পাল্লায় আমলনামা ওজনের জন্য দিলে যার আমলনামা ভারী হবে, নেকির পাল্লা, সে চির সুখে সন্তুষ্টির জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। ঈশাতুর রাদিয়া অর্থাৎ জান্নাতে তো থাকবে, তবে সন্তুষ্ট চিত্তে। একটা হইলেও মনে করেন খুব ভালো খাইতে দিচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে একটা জ্বর আছে যে খাইতে তো দিচ্ছে, একটু ঘরে তো খুব বাইরে যাবে, তাইলে একটা টেনশন কাজ করে। আল্লাহ তাআলা বলেন না, আমার বান্দা সন্তুষ্ট চিত্তে জান্নাত ভোগ করবে, যে আর কোনদিন এক সেকেন্ডের জন্য তাকে বের করা হবে না। আল্লাহ নিজে ঘোষণা দিবে, বান্দা আজকের পর থেকে আর কোনদিন আমি তোমার উপরে অসন্তুষ্ট হব না। وأما من خفت موازينه এই শেষ কথা শুনে, আর যা আমলনামায় নেকির পাল্লা হালকা হবে, গুনাহ ভারী হবে, فأمه هاوية, তার ঠিকানা হাবিয়া নামক জাহান্নাম। হাবিয়া জাহান্নাম যে সাতটি, এই সাতটি জাহান্নামের একটির নাম হলো হাবিয়া। কি নাম? ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা নিজে বলেন, আহা নবীজিকে বলতেছেন, বন্ধু জানেন ওই হাবিয়া জাহান্নামটা কেমন ভয়ানক, এটা কেমন? আল্লাহ নিজে বলতেছেন নারুন হামিয়া, সেটা অত্যন্ত প্রচন্ড জ্বলন্ত, হাউ হাউ করে জ্বলা আগুন। হাবিয়া
সেখানে ছেড়ে মারা, নাফরমানকে সেখানে ফেলা হবে। এখানে দুইটা কথা শোনা। এক নাম্বার হলো এই আয়াতের তাফসিরে এই নারুন হামিয়া হাবিয়া জাহান্নামটা প্রচন্ড উত্তাপওয়ালা আগুন, এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফসিরে কুরতুবিতে আছে, নবীজি বলছেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। কথাটা শেষ খেয়াল করেন। নবীজি এরকম সাহাবীদেরকে বলতেছে, শোনো, তোমাদের যে দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তার মানে তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ তাপ জাহান্নামের আগুন। এরপরে শুনে, এরপরে জরুরি কথা হলো, এই বুঝার জন্য বলতেছি, তাফসীরে হাদিসের বাকি অংশে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই কথাইটা শুনে লাভ দিয়েছে, ফাল দিয়ে ওইটাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, হায় হায় আপনি কি কইলেন? এটা আগুনে পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার এই আগুনই লাকাফিয়া, অর্থ এটাই তো সারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে বুঝো হাই মন এর চেয়ে 69 গুণ বেশি আগুনের তাপ কেমন। এই আগুন যদি তোমাদের কাছে মনে হয়, আমি কুমিল্লা মেডিকেল কলেজে একবার একুশাই করি জীবনে একবার একজন আগুনে পোড়া লোককে দেখতে গেছি, আমার পরিচিত। ওই বেচারা এক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে হোটেলওয়ালারা পুরো কড়াই গরম পানি রাস্তার দিয়ে ছুঁড়ে মারছে, ওই বেচারা পুরাটা প্রাণ পিছনের অংশ পুড়ে গেছে। আমার পরিচিত এক সময় মাদ্রাসায় পড়ছে উনি, ওনার আমি দেখতে গেছি এই মেডিকেল। আল্লাহ কসম, আমি জীবনে কোনো মানুষের চিৎকার এক চাইতে ভয়ানক আমি আর ওই আগুনে পুরা মানুষটারে তখন নাচ তার এই পুরা চামড়া গুলো টাইনা টাইনা উঠে গেছিল, ড্রেসিং করবে। ভাইয়া সে কি পরিমাণ ছিলেন, এমন চিৎকার, তার মানে ছিটতেছে পুরা চামড়া গুলো উঠে গেছে। তাহলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই আগুনের চেয়ে 69 গুণ বেশি, সেটা কি? আল্লাহ আমার। আর একটা কথা হলো যুবক ভাই তোমাদের কাছে, এইখানে একটা শব্দ আছে ফাউম্মুহু হাবিয়া, ফাউম্মুহু হাবিয়া, উম্মুহু এই শব্দের দুই অর্থ। এক অর্থ হলো ঠিকানা, ফামাওয়াহু তার ঠিকানা জাহান্নাম। আরেকটা অর্থ আছে, এই তাফসীরে আছে ইয়াহদি রাসাহু, তাফসীরের মধ্যে লিখছে অর্থ হইল যখন আমলনামা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তখন এই ফেরেশতা আল্লাহ কসম মাথার সামনে এই চুলের অগ্রভাগ কপ করে ধইরা, চুল ধইরা, ইয়াহদি রাসাহু এটার মাথা ধইরা, চুল ধইরা, তার ফেরেশতা একটা টান দিয়ে দাঁড়ানোর থেকে মাটিতে ফেলে দিল, একটা টান দিয়ে মাটিতে ফেলেই একটা লাথি দিয়ে জাহান্নামে ফেলে। এই জন্য দোস্ত, এই মডেলিং, এই চুল রেডি রাখবে, এই যে পাঙ্কু চুল, এই বাহারি চুল রেডি রেখো হাসরের ময়দান পর্যন্ত, যাতে করে জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা, ধরতে সুবিধা। কার থেকে দেখা মুসলমানের নওজোয়ান এই চুল শিখলা? কার থেকে? কার থেকে? ইহুদির মডেল, খ্রিস্টানের মডেল, হিন্দুর মডেল, বৌদ্ধের মডেল, নাস্তিকের মডেল, মুরতাদের মডেল, আল্লাহদ্রোহী দুশমনের মডেল ছাড়া কি? তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান্নাম।
তো জাহান্নামীদের সাদৃশ্য যা, তো তার চুলতে এমনই হবে, তার চুলতে এমনই হবে। এটা তো এতটুকু বোঝা উচিত, এতটুকু তো বোঝা উচিত। কোরআন শরীফে আছে, আমি এখন দেখেন, এই যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু, ওই ভাই শুনতেছেন আপনারা? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, নিশ্চয়ই যারা আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান বেঈমান এবং যারা মুশরিক, তাদের সকলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। হ্যাঁ, ওমাইটা কোরআন শরীফের আয়াত, ঠিক নি মানে ঠিকই রুলফি দিয়ে দিতে আরো এটা কর। এটা কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আরো রয়েছে ভাইয়া, এই আরো রয়েছে উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন ওদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, আর ওরাই হলো শাররুল বারিয়া, আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব, সর্বনিকৃষ্ট শাররুল বারিয়া, শাররুল বারিয়া। এজন্য জামাতে, লেবাসে, পোশাকে, চেহারাতে, চুলে, সামনের দিক দিয়া, চুলের দিক দিয়া, শরীরের পোশাকে মনে রেখে বেঈমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন, নিজের হিসাব মিলাইয়া নিয়ে 2 2 4 হয়, 4 4 8 হয়, 8 2 16। বুঝলেন না? নাকি 2 2 6? এমনি মিলাই হিসাব মিলাই। উলাইকা হুম শাররুল বারিয়া, সর্বনিকৃষ্ট জীব। সমস্ত কাফের সর্বনিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা সেই মাহফিল কবুল করেন। চলেন ফিকির করি, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে ভয় করে, পরকালের চিন্তাকে মাথায় রেখে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জিন্দেগি সাজাবো। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়ো, ভাই আমার নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, বোন নামাজ পড়ে। বাবারা হারাম লিখছে, আপনারা জানেন না, আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না। ইনশাআল্লাহ আমরা সারা পৃথিবীর ওলামায়ে কেরাম বুঝতেছে, বলতেছে আগামী পৃথিবী শুধুই ইসলাম। হ্যাঁ, আগামী পৃথিবী শুধুই ইসলাম, আগামী পৃথিবী শুধুই কোরআন। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে মুসলিমের বিজয়, সারা পৃথিবীতে মুসলিম ইমামদের বিজয় ইনশাআল্লাহ। 54 বছরের জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট অন্যায় রাজত্ব কায়েম করেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়াতে। এই সিরিয়ার জালেম বাপ পুত মিলে 2 জালেম 54 বছর মানুষের উপরে লক্ষ লক্ষ মুসলিম নারীকে বেইজ্জতি করছে, নির্যাতন করেছে, পুরুষদেরকে শহীদ করেছে। ওই জালেম 8 ডিসেম্বর পলাইছে। জানেন না, নতুন উইকেট পড়ছে 8 তারিখ। 8 তারিখ কি ইতিমধ্যে 2 উইকেট পড়ছে। 5 আগস্ট 1 উইকেট পড়ছে, 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। এই জন্য 2024 উইকেট পড়ার বছর। 24 সাল বোলিং ভালো হয়েছে, বোলিং 24 সালে বোলিং ভালো হয়েছে, 2 উইকেট পড়ে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আগামী 3 নম্বর উইকেট আশা করি ইনশাআল্লাহ নেতানিয়াহু। ইসরায়েলের বেঈমান, ইসরায়েলের বেঈমান, এই প্রধানমন্ত্রী ইসরায়েলের নেতানিয়াহু এই বেঈমানের উইকেটে পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন দেখেন ইনশাআল্লাহ, দেখবা যুবক ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, কালেমার পতাকা উড়বে, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ। কোন কাউরে, কোন বেঈমানের ধমকে ঘাবড়াইবার কিছু নাই। ওই ভারতীয়দের ধমক আমরা 2 পয়সাও গণনা করি না। 130 কোটি না বেটা, তুই 230 কোটি মোকাবেলায় আমাদের একজন আল্লাহ, তিনি যথেষ্ট।
হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ বলে হাসবুনাল্লাহ আল্লাহই আলু বন্ধ করে দিবে আলু পেঁয়াজ তার আব্বার পেঁয়াজ আলু তার বাপে পেঁয়াজ তার বাপে মোদির আব্বার পেঁয়াজ মোদির বাপের আলু তোর বাপের আলু বেটা তোর বাপের পেঁয়াজ বেটা তোদেরকে যিনি পেঁয়াজ আলু আটা তোদেরকে যিনি 24 ঘন্টা খাওয়ায় পড়ায় তিনি তো আমার আল্লাহ বেটা তোর কি বেটা ইন্ডিয়ার ওই বেঈমানদেরকে পারে যিনি খাওয়ায় যিনি তিনি কে আমার কে আমাদের বলবেন না বলেন আমার আল্লাহ তোর কি বেটা তোদের মুক্তি ছাড়া আছে কি খাবে আল্লাহ আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় আমার বেউকুফ নাই কি কয় মন্ডা আজকে থেকে করলেন কয় কি বেটা সংখ্যা দিয়ে হিসাব দিলাম বাংলাদেশের জামাল নওজোয়ান 1 ফোঁটা রক্ত থাকতে 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন কোন বেঈমানের কাছে আমরা ছেড়ে দেব না আমার পুতের লোক আমি বুঝ করে বলেছি বেড়া আমার সন্তানকে আমি বলেছি বাপ ভাই আমি মরবো না তুই মরবি আল্লাহর জন্য যা আমিও দিতে রাজি তুইও রাজি বেটা কিন্তু 1 ফোঁটা রক্ত থাকতে জমিন মুসলমানের জমিন এটা কোন বেঈমানের হাতে যাবে না ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন ইন্ডিয়ার জমিন না এটা বাংলাদেশের জমিন এটা কালেমাওয়ালার জমিন এটা মুসলমানের জমিন এটা কোরআনের জমিন এখানে ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে বলেন আলহামদুলিল্লাহ আমরা কোন বেঈমানের ভ্যা ভ্যা শুনি না আমরা ভ্যা ভ্যা আজান শুনে যান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব নওজোয়ানকে আহ্বান করলাম যুবক ভাই নষ্ট হইও না চরিত্রহীন হইও না নারীর ফান্দে জীবন শেষ করে জীবন আরো সামনে আছে জিন্দেগির আরো বড় দায়িত্ব আছে বন্ধু জীবনের আরো অনেক বড় স্বপ্ন আছে শুধু এক নারীর জন্য জীবন শেষ করে দিও না ভাই আল্লাহ তাআলা সারা দেশের যুবকদেরকে আগামী ইসলামের জন্য কবুল করে নেন কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ এই জমিন কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ ঈমানের বিজয় হবেই হবে হবেই হবে হবেই হবে আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ উলামা کرام নসিহত করবে আমাদের আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব অনেক বড় আল্লাহ ওয়ালা মুত্তাকি একজন আলেম সত্যি কথা বিশ্বাস করে আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত সমস্ত মাসআলা যেই কোনো ফতোয়া আমার ব্যক্তি প্রয়োজনে যা দরকার হয় আমি যাকে জিজ্ঞাসা করি নিশ্চিন্তে উনি এই আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব বিশ্বের অনেক আল্লাহ ওয়ালা মুখলেস এবং একজন গভীর জ্ঞান সম্পন্ন একজন আলেম দ্বীন হযরতের বয়ান আপনারা শুনবেন উলামায়ে কেরামের বয়ান শুনে এরপরে যাবেন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন ভাই